সময়ের সাথে আমার ইচ্ছেগুলো পরিবর্তন হয়েছে। এখন ইদানিং শুধু মন চায় গাছ লাগাইতে। তো কি করব, গাছ লাগানোর জন্য মাটি আর গাছ যেখানে রাখবো সেই স্থানটা তৈরি করতেছি। আর অন্যদিকে দেখেন সারাপ বাবু কি দুষ্টুমি শুরু করে দিয়েছে। দিয়ে দিব না, তাহলে তুমি নামো, না হলে মিঠুর খাঁচা ভেঙে ফেলবো। কি বাতাস আজকে, দেখেছো ঝড় আসবো, তুমি জানালা আটকে দাও, ঠিক আছে? আচ্ছা। প্রতিদিনই আমি চিয়া সিডের শরবত খাই। তো আজকে হাঁটতে যাওয়ার আগে ভাবলাম যে ভিজাই রেখে যাই, কারণ অনেক সময় কি করে হাইটা আসার পর আমি ভিজাই, তো ওটা বেশি একটা ফোলে না আর উপকারও হয় না। এই জন্য আজকে ভিজাইয়া তারপরে যে রান্না করে একটু টুকটাক কাজ আছে, আম্মু রান্না করবো আমার শাশুড়ি আর কি, তো সেগুলো একটু সাইরা দিয়ে এখন সারা বাবার এই ফাঁকে উঠে গেছে। তো ওরে কি করব, একটু ডিমটা সিদ্ধ করে এখন খাওয়াই যেতেছি, কারণ তোমার হাত দেখাবে খুব দ্রুত খায়, সারা রাত ওরা কিছু খায় না, এই জন্য ওর একটু খাওয়ায়। এই যে এখন আমি বের হইতেছি। তো আমি যখন বের হয়েছি আমার মনে হয় না যে রাস্তায় কেউ আছে, সবাই মনে হাইটা বাসায় চলে গেছে। তো আল্লাহ ভরসা যাই, একাই হাঁটি, তবে বেশি মানুষের সাথে হাঁটলে একটা আনন্দই আলাদা। তো দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে আর বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর। তো বের হইতেছি, ভালো লাগতেছে না, জানি আজকে একাই ঘুরতে হবে একাই। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে কেন প্রতিদিন হাঁটতে আমার বের হতে হবে। কারণ হয়েছে কি, ইদানিং আমার ওজনটা অনেক বেশি বেড়ে গেছে, তাই আমার শাশুড়ি বলতেছে যে তুমি এখন থেকে একটু কন্ট্রোল করো। তো এই যে দেখেন হাঁটার পর শুরুতে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আগে খাল ছিল, তো এটা ভরাট করানো অনেক সুন্দর হয়েছে। আর সকালবেলার যে পরিবেশটা, আসলে হাঁটলে যে ওজন কমে সেটা তো আছেই, অন্যদিকে মনটাও ভালো লাগে আর চোখেরও আমার মনে হয় যে একটা প্রশান্তি হয়। মনের প্রশান্তি শুনছেন, এবার চোখেরটাও শুনেন, কারণ এই যে এত সুন্দর সবুজ ঘাস গাছপালা সব কিছু মিলেই মানে চোখ জোড়ায় এত সুন্দর পরিবেশ। তো হাঁটতেছি, দেখেন একটু খেয়াল করছেন কি, যত দূর চোখ যায় কোনো লোকজন দেখা যায় না। এই যে এদিকে দেখেন, এগুলো হচ্ছে যে এগুলো বেটে তেলের সাথে মিশিয়ে দিলে চুল অনেক ঘন কালো হয়। পাতাটার নামটা এখন আমি ভুলে গেছি। তো একদম ফাঁকা রাস্তা, আর এইদিকে দেখেন দুন্দুলের ঝাঁকা বলি আমরা, অনেকে মাচা বলে। তো যাই হোক সেগুলো দিছে, অনেক সুন্দর ফুল ফুটে আছে, দুন্দুল ফুল একদম হলুদ ফুল, মনে হইতেছে হলুদের সমারোহ। তো যাই হোক হাইটা বাসায় এসে পড়েছি, মাত্র 20 মিনিট হাঁটছি, বেশি না। তো এসে দেখে আমার সারাপ খেলতেছে, ওর দাদা আবার এসেছিল এর মাঝে, তো দাদা ওর খাঁচা নিয়ে আসছে। খাতা নিয়ে তো থ্যাংক ইউ দিব। তো দাদা ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। দেখি খাসাটা দেওয়ার জন্য। তো অন্যদিকে শ্বশুর যেহেতু চলে যাবে, এই জন্য শাশুড়ি মা খুব দ্রুত রান্নাবান্না শেষ করতেছে। এই যে দেখেন শুধু গলার ঢোর আর কি রান্না করছে, গলা আর কি, আর সুরমা মাছ দিয়ে পেঁপে দিয়ে আলুতে রান্না করছে, আর পেঁপে ভর্তা ডাল, বাস এইটুকুই করছে। আর পরে আবার যদি লাগে তো বিকালে কিছু রান্না করবে আর কি। তো এই যে সারা বাবা রুমে চলে আসছে, এখন রুমে বৈশা বৈশা যে মার সাথে কত কথা, তুমি আমাকে রাখি কোথায় গেছো, এই সব কথা বলতেছে আর কি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।